আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এই ফুল প্রজেক্টটা বানাবো অ্যাডোবি আফটার ইফেক্টের মধ্যে। আর এই প্রজেক্টের মধ্যে যে সকল ফাইলগুলা ব্যবহার করা হবে সেগুলো আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর আপনি যদি প্রতি সপ্তাহে আমাদের এই কন্টেন্টগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো এখানে আমাদের যে র ভিডিওটা আছে, লেট মি সি, একবারে নিচে রিলস 5, এটা হচ্ছে আমাদের রিলস 5। হ্যাঁ, রিলস 5টা আমরা এখানে ড্র্যাগ করি। এটা হচ্ছে আমাদের র ভিডিও। আচ্ছা, আপনারা জানেন অলরেডি আমরা প্রত্যেকটা জিনিস প্রিমিয়ার প্রোতে আগে এসআরটি ফরম্যাটে ক্যাপশনগুলো বানায় ফেলি, এরপরে হচ্ছে এইগুলা এডিট করি। তো আমি এখানে ইম্পোর্ট এসআরটিতে যাব, এরপরে হচ্ছে এখান থেকে আমাদের যেই এসআরটিটা আছে এটা ইম্পোর্ট করব। তাহলে আমাদের ক্যাপশনগুলো অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে এখানে। আচ্ছা, ক্যাপশনগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে দেখেন সুন্দরভাবে ক্যাপশনগুলো এসে পড়ছে। আমরা কি করব, সবগুলাকে ধরবো, ধরার পরে আগে এইগুলার সাইজ ছোট করব। ওকে, তারপরে হচ্ছে এইগুলাকে একদম মিডলে আনবো। ওকে, লাইক এই জায়গাটায় রাখতে চাইতেছি। আচ্ছা, আমি এখানে একটু আমার গ্রিড যেটা আছে না ওইটা অন করে দেখব। রুলার নেই, এখান থেকে আমি একটা গ্রিড অন করে এ পর্যন্ত রাখবো। হ্যাঁ, এই গ্রিডের উপরে যাবে না ক্যাপশনগুলো, এটার মধ্যেই থাকবে। আপনি চাইলে নিচেও একটা রেখে দিতে পারেন, আমাদের 2 লাইনের ক্যাপশন হবে, এইটার মাঝখানেই থাকবে। ওকে, সো এখানে আপাতত এটা সেট করলাম। অফ করে দেই আপাতত, যেহেতু আমরা এখনই কাজ করব না। গাইড অফ করে দিই। ওকে, আচ্ছা, এরপরে একবারে নিচেরটা ধরতেছি, শিফট প্রেস করে একদম উপরের ফন্টটা সিলেক্ট করলে, টেক্সটটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি সব সিলেক্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট দিয়ে একবারে মিডলে নিয়ে নিব। তারপরে যদি আপনার দরকার হয় অ্যাঙ্কার পয়েন্টটা আপনি মাঝখানে নিয়ে নিতে পারেন। সো অ্যাজ ইট ইজ আমরা অ্যাঙ্কার পয়েন্ট রাখতেছি। অ্যাঙ্কার পয়েন্ট এখন নাড়াচাড়া করানোর দরকার নেই। আপনি একটু এইভাবে পুরাটা দেখবেন, দেখবেন যে এটার ফ্রেমিংটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা চলেন শুরু করি এবার। সো ফার্স্ট অফ অল আমরা এখানে বলতে গ্রেডিয়েন্ট, সবাই মিউট করেন, আমি কোশ্চেন টোশ্চেন সব কিছু পরে নিব। ওকে, সবাই মিউট রাখেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে স্টাইলিং শুরু করব। স্টাইলিং শুরু করার একদম বিগিনিংয়ে আমাদের বুঝতে হবে যে আমরা কোন কালার থিমটা ফলো করব। হ্যাঁ, এখানে দেখেন আমি আপনাদের কালার থিমটা দেখায় দিই। গ্রেডিয়েন্ট র্যাম্প অ্যাপ্লাই করা হয়েছে। গ্রেডিয়েন্ট র্যাম্পের ভিতরে আমাদের কালার থিম হচ্ছে ফার্স্ট কালার এইটা। ওকে, অ্যান্ড সেকেন্ড কালার এটা। আমরা এক এক করে নিয়ে যাই, একবার নিয়ে গেলেই পরের বার আমরা অটো সিলেকশনের মাধ্যমে এটা নিয়ে নিতে পারবো। ওকে, আমি এক কাজ করি, এই গ্রেডিয়েন্ট র্যাম্পটাই কপি করে নিই। কপি করে এখানে ফার্স্টে পেস্ট করি। এবার আসেন, এবার হচ্ছে আমরা এই ইয়েটা অ্যাডজাস্ট করি আগে। সরি, হোয়াট হ্যাপেন্ড। ওকে, ফাইনালি এটা বসে গেছে। এবার আপনারা চাইলে এখান থেকে কালার কোডটা নিয়ে নিতে পারেন, যারা আমাদের এই ভিডিওটা পরে দেখবেন এখান থেকে কালার কোড নিয়ে নিতে পারবেন। অ্যান্ড অ্যাঙ্কার যে 2টা পয়েন্ট থাকে, এই 2টা পয়েন্ট আপনি আপস অ্যান্ড ডাউনস করে নিজের মতন করে কালারটা সেট করতে পারবেন। আচ্ছা, এই ইফেক্টটা পেয়ে যাবেন আপনারা ইফেক্ট অ্যান্ড প্রিসেটের মধ্যে, গ্রেডিয়েন্ট র্যাম্প নাম, এটা সার্চ দিলে এসে পড়বে। ওকে, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট র্যাম্প, ঠিক আছে। তো এই যে এটা অ্যাপ্লাই করলাম। এরপরে আমাদের এটার নিচে একটা একটু শ্যাডো দিতে হবে। ওকে, এখানে একটা বিষয় আছে যেটা আপনাদের বুঝতে হবে, যখন আমরা এই ধরনের ব্ল্যাক কালারের উপরে কোনো টেক্সট অ্যাপ্লাই করব, এই টেক্সটটার মধ্যে ডেপথ অ্যাড করার জন্য কি করতে হবে। নর্মালি তো আমরা ধরেন একটা লাইট ব্রাইট কালারের উপরে ব্ল্যাক শ্যাডো দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি, লাইক গ্রেডিয়েন্ট একটা সুন্দর অ্যাপ্লাই করতে পারি, ডেপথ হয়ে যায়। কিন্তু আমাদের যখন একদম ব্ল্যাক কালার থাকবে তখন কি করতে হবে, আমাদের শ্যাডোর কালারটা একটু লো শেড দিতে হবে। ওকে, আমি দেখা দিতেছি আপনাদেরকে। যেরকম দেখেন কিছু বোঝা যাইতেছে না ব্ল্যাকে। ফার্স্টে হচ্ছে অপাসিটি বাড়ায় দিব। এরপরে আমরা হচ্ছে এই সিলেকশন টুলটা দিয়ে এই কালারটা সিলেক্ট করব। এরপরে আমরা ডিরেকশনটা একটু চেঞ্জ করে দিব। ওকে, জাস্ট লাইক দিস। এরপরে এটার একদম ডিপ কালারটা এখান থেকে নিব। এবার দেখেন একটা 3D ডেপথ আসছে। ওকে, জাস্ট এতটুকু, ঠিক আছে। আর একটু গ্রিন টাইপের নেই।
ওকে, এখানে দিয়ে দিব আমি 8। ফাইন। সো আমাদের প্রথম টেক্সটটা হয়ে গেছে। এখানে আরেকটা ইফেক্ট বাকি আছে, সেটা হচ্ছে ডিপ গ্লো। ডিপ গ্লোটা আমরা 0.03, ওকে, 0.03 তে। আচ্ছা, এবার দেখেন আমাদের ক্যাপশনের ফরম্যাটটা কিন্তু এরকম ছিল, হ্যাঁ। আমরা পপিন্স এখানে করছিলাম, ফন্ট ফ্যামিলি চুজ করছিলাম, এরপরে উপরে একটা বড় টেক্সট ছিল, নিচে আমরা একটু কন্টেন্ট ফ্রেমিং করে দিছি। সো এই জায়গায় আমরা সেম কাজ করব, ওকে। আচ্ছা, একটু প্রথমে আমি সাইজটা বাড়ায় দিই টেক্সটের, যাতে 3-4টা ওয়ার্ড নিচে ইজিলি বসানো যায়। এরপরে হচ্ছে এটা আমি লম্বা করে দিব, ঠিক আছে। এরপরে এটা আমি ছোট করে নিচে বসায় দিব, ওকে। সো এখানে আমাদের ফন্ট ফ্যামিলিটা কি করতে হবে, রেগুলারে দিয়ে দিতে হবে, জাস্ট লাইক দিস, ওকে। You're one system away. ঠিক আছে, এবার এখানে টেক্সট অ্যানিমেশন হিসাবে আমরা এই প্রিসিটিফায়ার ওয়ার্ড আপ যে টেক্সট অ্যানিমেশনটা আছে এটা অ্যাপ্লাই করে দিলাম, অ্যান্ড কি ফ্রেমগুলো একটু অ্যাডজাস্ট করে দিব। আমি একটু জুম করে নেই টাইম লাইনের মধ্যে, কি ফ্রেমগুলো You're একটু one অ্যাডজাস্ট করে দিব, ওকে। আচ্ছা, সিস্টেম যখন আসবে এটা এখান থেকে শুরু হবে, একটু আগে থেকে। অ্যান্ড এটার মধ্যেও সেম ওয়ার্ড আপ যেই অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা আমরা অ্যাপ্লাই করে দিব, ওকে, ফাইন। You're one system away ফ্রম এই জায়গা থেকে আমাদের সেম পাজল ফরম্যাটটা আপনারা একটু মনে রাখেন, ঠিক আছে। ব্লো আপ, ব্লোয়িং আপ ইউর হোল, ওকে। আচ্ছা, ব্লোয়িং আপ এই ওয়ার্ডটা এখানে আসতেছে। আই গেস আমরা একটু নিচে ক্যাপশনটা নিয়ে নিছি, হ্যাঁ, ক্যাপশনটা এখানে নিলে বেটার হইতো, বাট এনিওয়ে। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একবার যদি ইফেক্ট অ্যাপ্লাই করে ফেলি, এই ইফেক্টগুলো আমরা বারবার কপি পেস্ট করতে পারবো, কোনো সমস্যা নেই, ওকে। এখান থেকে আমরা নিয়ে এই জায়গায় পেস্ট করে দিই, সেম পজিশন। সো আর কিছু পয়েন্ট অ্যাডজাস্ট করতে হবে না, আমরা এইটাকে একটু নিচে নামায় দিব, ওকে। আর খেয়াল রাখবেন শিফট প্রেস করে এই কাজগুলো করবেন, তাহলে কি হবে, পজিশনের আপনার এক্স পজিশনটা কাজ করবে না, ওয়াই পজিশনে আপনি কাজ করতে পারবেন, ওকে। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিতে হবে, কারণ তুলনামূলক এটা একটু বড় হয়ে গেছে, ওকে। জাস্ট এটা ধরে সেমভাবে আমরা এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওয়ার্ড আপ এই অ্যানিমেশনটা দিয়ে দিব। জাস্ট আপনি ইউ প্রেস করবেন, ইউ প্রেস করে ওকে। আচ্ছা, সো blowing up your whole business. আচ্ছা, এই বিজনেসটাকে আমরা একটু হাইলাইট করার চেষ্টা করছি, এই ওয়ার্ডটাকে একটু কুল অ্যানিমেট করার ট্রাই করছি, ওকে। আমরা যদি রেফারেন্সের মধ্যে আসি তাহলে আপনি দেখবেন যে এই বিজনেস ওয়ার্ডটার মধ্যে আমরা 3টা লেয়ার নিয়ে কাজ করছি। ফার্স্ট অফ অল আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার এটা ছিল SF Pro ডিসপ্লে আলট্রা ইটালিক একটা ফন্ট, ওকে। এরপরে আমাদের তার উপরে একটা শেপ ছিল, শেপের উপরে যে লেয়ারটা ছিল এটা হচ্ছে আমাদের কমন যেই ওয়ার্ডটা, ওকে। সো এটা বানানো একদম ইজি, আমরা জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করব, এটার উপরে রাইট ক্লিক করব, এখান থেকে একটা শেপ লেয়ার নিব, শেপ লেয়ার নেওয়ার পরে এই বরাবর এটা এ পর্যন্ত আনবো, ঠিক আছে। এবার হচ্ছে আপনি কতটুকু চান, আমি ধরেন এতটুকু চাচ্ছি, এটার স্ট্রোকটা অফ করে দিব ফার্স্টে। এরপরে হচ্ছে ফিল কালারটাকে আমি এইভাবে যে একটু ডিপ কালার দিয়ে দিব, ওকে। পরবর্তীতে কালারটা চেঞ্জ করা যাবে, অ্যাঙ্কার পয়েন্ট মিডলে থাকবে, ওকে। আচ্ছা, কুল। এবার এটাকে একটু নিচে নামায় দিই, ঠিক আছে, একটু উপরে উঠায় দিই। আচ্ছা, এটার রাউন্ডনেসটা আমি দিয়ে দিব 23 অথবা 25, ওকে। 23 আই গেস গুড, হ্যাঁ, সুন্দর দেখা যাইতেছে, কালারটাও সুন্দর হয়েছে। এবার আমি এই টেক্সটটাকে কন্ট্রোল D দিয়ে ডুপ্লিকেট করব, তারপরে আমাদের এই শেপ লেয়ারের নিচে নিয়ে যাব, নিচে নিয়ে যাওয়ার পরে এইটার আমি হচ্ছে পপিন্স থেকে দিয়ে দিব SF Pro, হ্যাঁ, আলট্রা ইটালিক যে লাইট আছে এই ভার্সনটা সিলেক্ট করব, এটাকে বড় করে দিব, অ্যান্ড এটাকে একটু নিচে নামায় দিতে হবে, ঠিক আছে। পজিশনের মধ্যে আমরা একটু নিচে নামায় দিব,
সো আমাদের উপরে যে টেক্সটটা ছিল এই টেক্সটটা আমরা কি করব শেপের সাথে প্যারেন্ট লিঙ্ক করে দিব যাতে শেপটা মুভ করলে আমাদের যাতে এই টেক্সটটাও অটোমেটিক্যালি মুভ হয়। এখন হচ্ছে আমরা শেপটাকে একটু ছোট করে দেই, কাইন্ড অফ এতটুকু। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের এটাকে ফার্স্ট অফ অল একদম মিডলে রাখবো, অ্যান্ড এটাকেও আমরা একদম মিডলে রাখবো। এইটার আমরা হচ্ছে ক্যারেক্টার স্পেসিংটা একটু কমায় দিব এতটুকু, ঠিক আছে। এরপরে এইটাকে আমরা আরেকটু বড় করে দেই, জাস্ট এতটুকু। টেক্সটটাকে একটু বড় করে দেই, অ্যান্ড পজিশনটা একটু নিচে নামায় দিতে হবে। পারফেক্ট ডান। সো এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সরি কালার না, এখান থেকে আমরা সবগুলা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এখানে আসব, একটার মধ্যে পেস্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি চাইলে ইটালিক না নিয়ে হেভি ইটালিক নেই আমরা, তারপরে একটু এক্সপেরিমেন্ট করে দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, সো আই গেস এটা বেটার লাগতেছে। ওকে, আচ্ছা এটাকে একটু ছোট করে দিতে হবে তাহলে। দেখি। সো আপনারা চাইলে দুইভাবে ট্রাই করতে পারেন, যেটা আপনার ইচ্ছা হয়। ওকে, একটু নিজের মতন করে ডিজাইন করে আপনি চাইলে এটা এক্সপেরিমেন্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এখানে আমাদের ডিপ গ্লো দেওয়া আছে 4, 3 দেওয়া ছিল, আমি 4 করে দিলাম। ওকে, তো একটু যাতে ফুটে ওঠে। এরপর আমরা কি করব, এই ওয়ার্ডটাকে আর একটু নিচে নামায় দেই। নিচে নামায় দেওয়ার পরে এটার মধ্যে ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি, ঠিক আছে। ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিয়ে আমরা হচ্ছে এটার সফটনেসটা একটু বাড়ায় দিব। লেটস সি বোঝা যায় কি না। হ্যাঁ, বোঝা যাইতেছে। ওকে, ইউ ক্যান সি দিস প্রপারলি। এতটুকু ইনাফ আই গেস। ওকে, আচ্ছা ওকে। সো এখানে আমাদের যে অ্যানিমেশনটা ছিল সেটা হচ্ছে যে এটা একটু স্কেল আপ, মানে Whole স্কেল business. 0 থেকে হবে, আর এটা নিচ থেকে আসবে। ওকে, নিচ থেকে আসবে বলতে আপনার এটা একটা গোল বলের মতন হয়ে আসবে। ওকে, লাইক বলটা কিভাবে বানাবো আমরা চলেন দেখি, একদম ইজি টু মেক। ফার্স্ট অফ অল আমরা টেক্সটটাকে একটু আনক্লিপ করে নেই, অথবা টেক্সটটাও থাকতে পারে, সমস্যা নেই। এটাকে ফার্স্টে আমাদের এই প্রপার্টিজের মধ্যে থেকে সাইজ, উপরে স্কেল আছে, স্কেল না, আমাদের যাইতে হবে সাইজে। সবাই মিউট করেন, কার মাইক্রোফোন থেকে নয়েজ আসতেছে। রুবেল ভাইয়া মিউট করেন। ওকে, আমরা এখান থেকে সাইজটাকে আনলিঙ্ক করব ফার্স্টে, এরপরে হচ্ছে একটা কি ফ্রেম অ্যাড করব সাইজের মধ্যে, এরপরে এই কি ফ্রেমটা একটু আগায় দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই কি ফ্রেমটা আমরা ওকে অ্যাট দ্য সেম টাইম শিফট প্রেস করে পি প্রেস করব, পজিশনটা আমাদের এই জায়গায় ওপেন হয়ে যাবে। পজিশনের মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করে সামনের দিকে আগায় দিব, এরপরে আমরা পজিশনটা একটু নিচের দিকে নামাবো। ওকে, আস্তে আস্তে এইভাবে। ওকে, আচ্ছা এখন আই গেস আমাদের এটা আনলিঙ্ক করে নিতে হবে, ঠিক আছে। ওকে, সো এই জায়গায় আমরা পজিশনটা নিচের দিকে দিলাম এইভাবে, অ্যান্ড সেম টাইমে আমরা কি করব, এখান থেকে এটাকে এইভাবে দিব। ওকে, আচ্ছা সাথে রাউন্ডনেসের মধ্যেও একটা কি ফ্রেম অ্যাড করব, রাউন্ডনেসটা দিয়ে দিব সামনের দিকে। এই রাউন্ডনেসের মধ্যে আমরা এই ভ্যালুতে এটা বাড়ায় দিব, অ্যান্ড আর একটু চাপায় দিব, ঠিক আছে ফাইন। সো এইটা আমরা সবগুলাকে একদম ইজি ইজ করে ফেলবো। ইজি ইজ করার পরে এই কি ফ্রেম অ্যাডজাস্টিংয়ে চলে আসব, এখান থেকে আমরা গ্রাফটা একটু এডিট করব। ওকে, Business. ঠিক আছে। এবার আমি
অ্যাট দ্য সেম টাইম শিফট প্রেস করে টি প্রেস করব, এখানে আমার অপাসিটি ওপেন হয়ে যাবে। ওকে, অপাসিটি আমি 100 রাখবো শুরুতে, এরপরে এখান থেকে 0। business. ঠিক আছে, একদম গোল বলের মতন করে এটা আসবে। এগুলাকে একটু পিছায় দিতে পারি। Whole business. ঠিক আছে, আচ্ছা। আর সাথে কি হবে, আমাদের এইটা যখন বিজনেস ওয়ার্ডটা এখানে আসবে, এখান থেকে আমাদের স্লাইড আপ অ্যানিমেশনটা হবে। এটা ইউ প্রেস করে আমাদের কি করতে হবে, এটা অ্যাডজাস্ট করে দিতে হবে। ঠিক আছে, পারফেক্ট। আর সাথে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের বিজনেসটা আছে না, এটার স্কেলের মধ্যে যাইতে হবে। স্কেল 100 স্কেল নাও 0। ওকে, কি ফ্রেম ইজ করেন, তারপরে গ্রাফ এডিটরে চলে আসেন, এটা জুম করে গ্রাফ এডিটের মধ্যে আমরা ফার্স্ট গ্রাফটা দিয়ে দিব। Business. ঠিক আছে, আচ্ছা একটু স্লো করতে হবে। এই সবগুলা কি ফ্রেম ধরে একটু সামনের দিকে আগায় দিব। Whole business. ঠিক আছে, এই যে একটা Business. বাম্প, বাম্প মানে বাম্প বলতে কি আপনার পপ করে না একটা সাউন্ড এফেক্ট, ওটার সাথে যাতে এটা অ্যাডজাস্ট হয়। ওকে, আচ্ছা। এরপরে আমাদের এই বিজনেস ওয়ার্ডটা আসলো। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে এই জিনিসটা এরকমও করতে পারেন সেমভাবে। ওকে, এটাকে একবারে নিচ থেকে উঠাইছিলাম, আর এটাকে আমরা ধরেন ফেড ইন অ্যানিমেশন দিছি। আপনারা চাইলে এই যে কি ফ্রেমটা আমরা ধরেন ওইটার মধ্যে কি করলাম, এ পর্যন্ত নামাইছি, এখান থেকে আপনি চাইলে একবার নিচ পর্যন্ত নামায় দিতে পারেন। তারপরে এটা কি করছি, আমরা বোল্ড ফন্টের মধ্যে দিয়ে স্ট্রোক অন করছি। আপনি চাইলে থিঙ্ক ইটালিক যেটা আছে, এটা থিঙ্ক ইটালিক, আলট্রা লাইট ইটালিক, এটাও ইউজ করতে পারবেন। বুঝছেন, নিজের মতন করে একটু ইয়ে করবেন, সমস্যা নেই। ওকে, অপাসিটি না দিলেও চলবে, এটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে মেক করে দেখতেছি যে কীরকম লাগে। ঠিক আছে, কন্ট্রোল অল প্রেস করে ইউ। ওকে, অফ। এরপরে আমাদের নেক্সট কম্পোজিশন, যেটা হচ্ছে আমাদের একটা ইমেজের উপরে ট্র্যাকিং অ্যানিমেশন টাইপের। ওকে, এই যে একটা অ্যানিমেশন। সো ফার্স্ট অফ অল লেটস সি, এই পিকচার জেমিনাই থেকে বানানো হয়েছিল, এটা আমরা এখানে ড্র্যাগ ইন করবো। হ্যাঁ, হাসল কালচার এখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে, এই পিকচারটা। ওকে, আমি এটার স্কেলটা বড় করে দেই। ঠিক আছে, এটাকে ডাবল ক্লিক করব, ওপেন হয়ে যাবে। এটা সিলেক্ট করে আমি আপনার ওয়ানের বাঁ পাশে একটা চিহ্ন আছে, হ্যাঁ, একটু সাপের মতন, ওই চিহ্নটা ট্যাপ করলে আপনি দেখবেন যে এটা বড় হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা ফুল স্ক্রিন করি। ঠিক আছে, রোটো ব্রাশ টুলের মধ্যে যাব, এটা সিলেক্ট করব, ব্রাশের সাইজটা একটু বড় ছোট করে নেই। আচ্ছা, সো অল্ট প্রেস করে আমরা এখান থেকে ডিক্রিজ করব, একটু নিব। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা এতটুকু কেটে দিব, এটা নিব, ওরে নিব, ওকে নিব। সিলেকশনটা ভালো মতন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, চেয়ারটা আর দরকার নাই, চেয়ারটা সরায় দিব। এ পর্যন্ত নিলাম, ওর এ পর্যন্ত নিলাম, এতটুকু পারলে কেটে দিব। আচ্ছা, এখান থেকে এতটুকু কেটে দিব। আয় হায়, ক্লিক করে কেন? ওকে, এতটুকু কেটে দেই, এতটুকু কেটে দেই। এই মানুষটাকে নিব,
এগুলো একটু সাবধানে কাটতে হবে। ওকে ফাইন, আই থিঙ্ক উই আর গুড টু গো। জাস্ট একটু ফাইনাল টাচ দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, অতটাও নোটিসেবল হবে না আই গেস। ঠিক আছে, এতটুকু ফ্রিজ করে ফেলি, একটু টাইম নেবে ফ্রিজ হইতে। ওকে, স্টপ করে দেই আপাতত, ইনাফ, এতটুকুতেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটাকে, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব। হ্যাঁ, নিচের লেয়ারটার মধ্যে যাব, ইফেক্টের মধ্যে যাব, রোটো ব্রাশ টুল আছে, এই ইফেক্ট পুরোটা ডিলিট করে দিব, এসে পড়বে। হ্যাঁ, আচ্ছা আমরা কি করব এখন, আমরা করব কি, এটার মধ্যে একটা টিন্ট ইফেক্ট অ্যাপ্লাই করব। টিন্ট, হ্যাঁ, টিন্ট ইফেক্ট এটার মধ্যে অ্যাপ্লাই করব। ওকে, অ্যাপ্লাই করার পরে রোটো ব্রাশ টুল ডিলিট হয়ে যাবে। আই এম সরি, রোটো ব্রাশ টুল উপরেরটার মধ্যে লাগবে না, একটু মিস্টেক হয়েছে। আমরা টিন্ট ইফেক্ট ব্যাকগ্রাউন্ডটার মধ্যেও অ্যাপ্লাই করব। ওকে, ব্যাকগ্রাউন্ডটার মধ্যেও অ্যাপ্লাই করব। উপরেরটার মধ্যে আমরা কি কালারটা নিব, এই কালারটা নিব। ওকে, হোয়াইটের জায়গায়। ঠিক আছে, এই দেখেন আমাদের ক্যারেক্টারগুলো খুব সুন্দর স্মুথ হয়ে গেছে। ওকে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, লেভেল। লেভেল, এটা আমরা একটু ডার্ক করে দেব ব্যাকগ্রাউন্ডটা। গজিয়ান ব্লার চাইলে অ্যাপ্লাই করতে পারেন, বাট আমি মনে করি একটু ড্রামাটিক রাখলে ভালো হয়। ঠিক আছে, এক কাজ করি, এখানে আরেকটা এক্সপেরিমেন্ট করি, এই দুইটা লেয়ারের উপরে রাইট ক্লিক করে একটা হচ্ছে শেপ লেয়ার নেব। হ্যাঁ, একটু দুষ্টামি করে দেখি কীরকম আসে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করতে তো আর ক্ষতি নাই। এখানে নেব, এখান থেকে আমরা নেব গোল শেপ, শিফট প্রেস করে সার্কেল বানাবো। হ্যাঁ, সার্কেল বানানোর পরে সার্কেলটা ধরে এই জায়গাটা দেব। এরপরে এইটার মধ্যে অ্যাপ্লাই করব গজিয়ান ব্লার। আমি জানি না ভালো লাগবে নাকি খারাপ লাগবে, অ্যাপ্লাই করে দেখতেছি যে কেমন লাগে। হ্যাঁ, জেমিনাই শেপ গজিয়ান ব্লার দিয়ে ঠাডায় ব্লার অ্যাড করি। হ্যাঁ, আচ্ছা আপডেটের পরে এই সমস্যা আসতেছে, তাহলে একটু ব্লার রেডিয়াস কমায় দেই। ঠিক আছে, আই গেস দ্যাটস ওকে। ঠিক আছে, আচ্ছা এইটা আপনি নর্মাল থেকে স্ক্রিনে দিয়েও দেখতে পারেন কীরকম আসে। স্ক্রিনে ভালো আসতেছে না, এটা আমরা লাইটে দেই, লাইটেও আসতেছে না ভালো, অ্যাডে দেই। হ্যাঁ, দ্যাটস গুড, এটা একটা ভালো থিমই আমাদের ভাইব দিচ্ছে। ওকে, ঠিক আছে, না মোটামুটি কুল একটা ড্রামাটিক ভাইব আসতেছে। কারণ কি, কারণ আমরা এই জায়গায় আরও অ্যানিমেশন অ্যাড করবো, তো সো এটার কারণে থিমটা আমাদের সুন্দর দেখাবে। ঠিক আছে, আচ্ছা
আমরা এখানে ডিজাইনটা কীরকমভাবে করছিলাম দেখেন, এই জায়গায় একটা জিনিস ইয়ে আছে, এই একটু ব্লারি, হ্যাঁ, এই ব্লারটা অ্যাড করা হয়েছে কিভাবে, আমরা ব্যাকগ্রাউন্ডের এইটার মধ্যে ফার্স্ট বক্স ব্লার যেটা আছে, ফার্স্ট বক্স ব্লার, হ্যাঁ, এইটা অ্যাড করে দিছিলাম, এখানে দিছিলাম 3। সো মোটামুটি একটা ব্লারি ভাইব চলে আসছে, আর এটা খুব ক্লিন দেখা যাইতেছে এখন। ওকে, আচ্ছা, এরপরে আমরা আমাদের হাসল কালচার অ্যান্ড, ঠিক আছে, এক কাজ করি, লেট মি পিক দ্য টেক্সট ফ্রম রাইট হেয়ার, কারণ টেক্সটটা আমার নিজের লিখতে মোটামুটি ভালোই টাইম যাবে। সো আমি টেক্সটটা এখান থেকে পিক করলাম। অ্যান্ড এই জায়গায় দেখেন মাঝে মধ্যে রোটো ব্রাশের মধ্যে একটু গ্লিচ হয়, হ্যাঁ, এই যে গ্লিচ, হ্যাঁ, এই গ্লিচটা কীভাবে এড়াবেন, এটা কন্ট্রোল-শিফট-ডি দিয়ে কেটে ফেলবেন এই পার্টটুকু, ঠিক আছে, এরপরে দেখবেন যে আর গ্লিচ নাই। ওকে, ঠিক আছে, আমরা কি করব, এটার উপরে পেস্ট করে দেবো আমাদের টেক্সটটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোন জায়গার টেক্সট, এই যে সেকেন্ড টেক্সটটা। আর ফার্স্ট টেক্সট কোনটা ছিল, আমাদের হাসল কালচার। আচ্ছা, হাসল কালচারটাও ধরেন কপি করে নেই, কারণ আমরা অলস জাতি, লিখতে সময় লাগে, হাত ব্যথা করে। সো এই জন্য আমরা এখান থেকে ডিরেক্ট কপি পেস্ট করে আনছি। ওকে, ফাইন। এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এই কালারটা একটু ব্রাইটেস্ট, যার কারণে দেখতে একটু অসুবিধা হচ্ছে, এই জন্য নর্মাল কালার দিয়ে দেই। নর্মাল কালার দেওয়ার পরে তো ও ওকে, আমি অপাসিটিটা কমায় দিই, হ্যাঁ, এতটুকু দিয়ে দিই, ঠিক আছে, যাতে জাস্ট একটু ভাইবটা বজায় থাকে। হ্যাঁ, এটার স্কেলটা একটু বাড়ায় দেই, এটাকে একটু নিচের দিকে নামায় দেই। এবার আই গেস এটা ঠিক লাগবে, ঠিক আছে, দ্যাটস ইনাফ। হ্যাঁ, এটা যাতে লেখাটা ফুটে ওঠে এই আর কি, ঠিক আছে। আর নিচে হচ্ছে আমাদের এই টেক্সটটা আসতেছে। ওকে, সো দ্যাটস গুড। আমি এটা একটু একদম কোয়ার্টারে দিয়ে দেই, অ্যান্ড এখান থেকে দেখেন, ঠিক আছে, এই টেক্সটগুলা একটু দুষ্টামি করতেছে, এখান থেকে ওদেরকে আমরা ভ্যানিশ করে দিব। ওকে, বাই দ্য ওয়ে, এই টেক্সটগুলো কোথায় পাবেন, এই যে আমি এই যে এখানে লিখে রাখছি না, এইগুলাই এক লাইনে নিছি। আর হাসেল কালচার তো এখানে দেখতেই পারতেছেন, হাসেল কালচার, জাস্ট এই ইফেক্টগুলো কপি করে বসায় দিবেন হাসেল কালচারের উপরে, ঠিক আছে। সো কন্ট্রোল-Z, এগুলা ভ্যানিশ। এবার আমাদের হচ্ছে চারকোনা ডিব্বা, যেটা মাথার উপরে ট্র্যাক করে, ক্যামেরা ট্র্যাকিং। সো ওই ট্র্যাকিংটা মেক করতে হবে। এক কাজ করি, ওর মাথাটা বড়, মানে এটা কি আপনার ভিডিও এডিটিংয়ের মধ্যে ব্যাকএন্ড থেকে আপনার প্রপার জিনিসটা আগে থেকে চিন্তা করে কাজ করতে হবে। দেখেন, এই মাথার উপরে দিলে এটা অনেক বড় করে দিতে হবে। সো আমি শুরু করছি ওর মাথা থেকে, বুঝছেন, ছোট করে ফিল্টারের মধ্যে, সরি, ফিলের মধ্যে থেকে আমি অফ করে দিব, অ্যান্ড এই জায়গা থেকে এতটুকু দিব, ঠিক আছে। তো এটা একদম উপরে এসে পড়বে ডিফল্ট। আমরা এই কালার পিকার টুলটা দিয়ে এই কালারটা পিক করব, অ্যান্ড একদম ব্রাইটেস্ট শেডটা ধরবো। 19 আছে না, এটা দিয়ে দিব আমরা 17, যাতে একটু চিকন হয়। হ্যাঁ, 17, অ্যান্ড এটা এইভাবে ট্র্যাক করবে, ঠিক আছে। সো কন্ট্রোল-X দিয়ে কাট করে ফেলবো। এখানে এসে এই লেয়ারটা না, এই লেয়ারটার উপরে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিব, অ্যান্ড আপনার পি এর রাইট সাইডে থার্ড ব্রেকেট প্রেস করে এটা এই পর্যন্ত নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, সো এইটার মধ্যে আমরা দুইটা অ্যাড করব। এক হচ্ছে এস প্রেস করব, দুই হচ্ছে শিফট পি প্রেস করব। এই দুইটার মধ্যে কি ফ্রেম অ্যাড করব। হ্যাঁ, কি ফ্রেম অ্যাড করে এ পর্যন্ত রাখবো, আবার দুইটা কি ফ্রেম অ্যাড করব, এটা নেসেসারি। হ্যাঁ, এতটুকু আসবে, আসার পরে এটাকে নিয়ে যাব ওর মাথার উপরে, সাইজটা একটু ছোট করে দিব, যাতে মনে হয় যে আমরা 3Dতে ট্র্যাক করতেছি, হোক আমরা 3Dতে ট্র্যাক করতেছি না, তারপরেও যাতে মনে হয় 3Dতে। এই দুইটা কি ফ্রেম এখান থেকে কপি দিয়ে পেস্ট করে দিব, ঠিক আছে। কপি পেস্টও করতে পারেন, অথবা আপনি আবার কি ফ্রেম লাগাইলেও সেমই থাকবে, ঠিক আছে। এই পর্যন্ত যাতে হোল্ড করে। হ্যাঁ, একটু আগায় নিয়ে যাই, একটু ওয়েট করলো, বেশি ওয়েট করানো যাবে না, এ পর্যন্ত আসবে। আসার পরে
আমরা ওর মাথার উপরে দিয়ে দিব অ্যান্ড সাইজটা একটু বড় করে দিব অ্যান্ড রাইট হেয়ার ওকে। এই জায়গায় আমরা আবার দুইটা কি ফ্রেম অ্যাড করব, মানে ফার্স্টে কি হইলো এই জায়গায় সেম দুইটা কি ফ্রেম এ পর্যন্ত, এই কি ফ্রেমটা থেকে চেঞ্জ হয়ে এ পর্যন্ত আসবে, ছোট হবে, ঠিক আছে, বড় থেকে ছোট হইলো, তারপরে কি ফ্রেমে আবার হোল্ড করে আবার এ পর্যন্ত আসবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই ইমেজটার মধ্যে একটা ইফেক্ট বাকি আছে, সেটা হচ্ছে ব্রাইটনেস। হ্যাঁ, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এখানে পেয়ে যাবেন। এখান থেকে আমাদের ব্রাইটনেসটা একটু বাড়ায় দিতে হবে এতটুকু। হ্যাঁ, আর এইটাকে হাইলাইট করার জন্য আমরা কি করব, ডিপ গ্লো অ্যাপ্লাই করে দিব। ডিপ গ্লো দিয়ে আমরা এটা দিব 0.04। হ্যাঁ, দেখেন, এরপরে হচ্ছে আমরা কি ফ্রেমগুলা সবগুলাকে ইউজ করব, FN অ্যান্ড F9, এইগুলা এবার ঠিক করেন। হ্যাঁ, একটু বসে বসে মনোযোগ দিয়ে ঠিক করতে হবে। ঠিক আছে, Hustle culture does ঠিক আছে, ওকে ফাইন। আমরা কি করব, সবগুলাকে একসাথে সিলেক্ট করি, অল্ট প্রেস করে একটু বাড়ায় দেই, হ্যাঁ, যাতে স্মুথ থাকে। hustle culture doesn't want you to know this, but ঠিক আছে, এটা ছোট, ছোট থেকে বড় হইলো, তারপরে আবার বড় হইলো। ওকে, আচ্ছা, এইটা এইটা হাইড করে দিই। সো আমরা কতটুকু আজকের ক্লাসে শিখলাম, এতটুকু হচ্ছে আপনাদের টাস্ক থাকবে, আগামী ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে, একদম ছোট অ্যাসাইনমেন্ট, এখান থেকে 6 সেকেন্ডের যে অ্যানিমেশন। হ্যাঁ, you're one system away from blowing up your whole business. ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ইফেক্ট মিস গেছে, সেই ইফেক্টটা হচ্ছে এই যে, ঠিক আছে, একটু লাইট টাইপের। হ্যাঁ, এটাকে আমাদের আগায় দিতে হবে। ওকে ফাইন, এটা হচ্ছে একটা লুপ, হ্যাঁ, লাইট টাইপের। ঠিক আছে, এই পার্টটা থেকে আমাদের ফুল স্ক্রিনটা একটু জুম আউট হয়ে যাবে, আর এই লেখাগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, যেরকমটা আমরা স্যাম্পলের মধ্যে দেখতে পাইছিলাম। লেটস প্লে দিস। From blowing up your whole business. Hustle culture doesn't want you to know this, but you're one system এই যে এখানে, ওকে, সো দেখেন আমাদের কিন্তু এইটা আস্তে করে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, এটা জুম আউট হয়েছে, একটা বক্স শেপের মধ্যে চলে আসছে, এরপরে সুন্দর মতন এটা ফ্লিপ হয়েছে। ওকে, সো লেটস মেক ইট। এটা বানানোর জন্য প্রথমে আমাদের জেমিনাইয়ের এই ইমেজটা ধরতে হবে, প্লাস এই ইমেজটা ধরতে হবে, বিকজ দুইটা ইমেজ একসাথে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি চান তাহলে আমাদের প্রথম ইমেজটাকে প্যারেন্ট লিঙ্ক করে দিতে পারেন এই ইমেজটার সাথে, এরপরে আবার কাজ করতে পারেন। সো আই উড নট রিকমেন্ড, আমি বলবো যে দুইটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা একটা নাল বানাই, নাল তৈরি করার পরে এই নালটা একবারে উপরে দিব, যেখান থেকে আমরা অ্যানিমেশনগুলো অর্গানাইজ করব। এই নালের আমি কালারটা চেঞ্জ করে দিব, এখান থেকে আমি ইয়েলো কালার করে দিব, অ্যান্ড একটু স্টার্টিংয়ে আসি। এই যে এই মুহূর্তটা থেকে আমি এই দুইটা টেক্সটকে ধরবো, হাসেল কালচার অ্যান্ড ডাজেন। ওকে, সো এই দুইটা টেক্সটের মধ্যে আমি টি প্রেস করব, টি প্রেস করে এখান থেকে সুন্দর মতন অপাসিটি 0 করে দিব। হ্যাঁ, তাতে কি হবে, অটোমেটিক্যালি দেখবেন যে এইগুলা ভ্যানিশ হয়ে গেছে। ওকে, আর এই যে এই শেপটা যে দেখতে পাচ্ছেন, এই শেপটাকে Ctrl+Shift+D প্রেস করে এখান থেকে কেটে দিব আগে। ওকে, অ্যান্ড এই উইন্ডোটা অফ করে দেই, এটা এখান থেকে এইভাবে কেটে দিয়ে এটার মধ্যেও আমি অপাসিটির এই কি ফ্রেমগুলো কপি করে এটার মধ্যে পেস্ট করে দিই। হ্যাঁ, আচ্ছা, সরি, এটা আমি ভুল ইমেজ, ভুল লেয়ার সিলেক্ট করে ফেলছিলাম। ওকে, সো আমার করতে হবে অ্যাকচুয়ালি এটা। হ্যাঁ, Ctrl+Shift+D দিয়ে আমি এটা ডিলিট করে দিলাম, এইখান থেকে আমি এটার মধ্যে পেস্ট করে দেই অ্যান্ড মুভ ফার্দার, ওরা চলে গেছে। ওকে, আচ্ছা,
যদি আপনার দরকার হয় তাহলে আপনি এটার মধ্যে টি প্রেস করবেন, সবগুলা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্ট প্রেস করে এখান থেকে একটু চাপায় দিবেন। ওকে, একদম লাস্টে এনে দেই। this, but you'll know this, but you'll ঠিক আছে, এইটা। আফটার দ্যাট আমরা একটা জিনিস দেখে আসবো, সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় যখন ফ্লিপ হবে, এটা যখন ইউর ওয়ান সিস্টেম ওয়ে ফ্রম, ঠিক আছে, সো এতটুকু থাকবে, রাইট? আমরা কি করব, এতটুকুর জন্য এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেব। হ্যাঁ, এইটার পিছনে কোন জায়গায়, এই যে জেমিনা এটা দেখতেছেন, এটার নিচে। হ্যাঁ, এইটার উপরে রাইট ক্লিক করব, নিউতে যাব, একটা সলিড নিয়ে নিব। সলিড নেওয়ার পরে এ পর্যন্ত রাখবো। ওকে, এবার এই যে এ পর্যন্ত রাখলাম। আমাদের নালটা কোথায় ছিল, এই জায়গায় ছিল, সরি এখানে ছিল, রাইট? ওকে ফাইন। এবার আমরা কি করব, নালটা একটু অ্যাডজাস্ট করে দেখব। আমি যদি এই নালটা বিফোর দ্যাট আমাদের কি করতে হবে, এইগুলাকে 3D-তে কনভার্ট করে দিতে হবে। হ্যাঁ, 3D-তে কনভার্ট না করলে কিন্তু অ্যানিমেশনগুলো কাজ করবে না। হ্যাঁ, সো 3D-তে কনভার্ট করে দিলাম, এই নালটাকেও 3D-তে কনভার্ট করে দিলাম। ওকে, আচ্ছা, সো লেটস ডু দিস। আমরা ফার্স্টে কি করব, স্কেলের মধ্যে দিয়ে আমরা জুম আউটটা করতে পারি, অথবা এক কাজ করতে পারি, আমরা একটা শেপ নিয়ে নিতে পারি। পরবর্তীতে আমাদের অবশ্যই একটা শেপ নিতে হবে, কারণ উপরে নিচে এই জিনিসগুলো অ্যাডজাস্ট করার জন্য আমাদের একটা শেপ দরকার হবে। আমরা একটা শেপ নিয়ে নিতে পারি, শেপটা নেওয়ার পরে যখন জুম আউট হবে তখন শেপটাকে ফলো করবে। সো এটার জন্য আমরা কি করব, এই যে আমাদের জেমিনাইয়ের পিকচারটা আছে, এটার উপরে রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা একটা শেপ লেয়ার নিয়ে নিব। ওকে, শেপ লেয়ার নেওয়ার পরে এই শেপ লেয়ারটার সাথে আগে জেমিনাই এই দুইটাকে প্যারেন্ট লিঙ্ক করে দেব, অ্যান্ড অলসো শেপ লেয়ারটাকেও আমি 3D-তে কনভার্ট করে দেব। ওকে, যদি এই প্রক্রিয়া কাজ না করে ঠিক মতন, তাহলে আমরা প্রক্রিয়াটা চেঞ্জ করব, সমস্যা নেই। সো এই শেপটাকে আমি স্কেলের মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করতেছি, কি ফ্রেম অ্যাড করতেছি, এই জায়গাটায় যে ও স্কেল আউট হয়ে যাবে। হ্যাঁ, জুম আউট হবে। অ্যান্ড এই যে শেপটা আছে, এই শেপটার একদম ফার্স্ট পজিশনে আসব, এসে আমি এখান থেকে কন্ট্রোলে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেব। ওকে, অ্যান্ড ফিল কালার আমি দিয়ে দেব হোয়াইট। অ্যান্ড শেপটা যদি আমি নিচে নামায় রাখতে পারি তাহলেও ভালো হয় আমার জন্য। এক কাজ করব, আমি দুইটাকে সিলেক্ট করে আমি প্যারেন্ট লিঙ্ক করে দেব এই শেপটাকে। হ্যাঁ, এইভাবে আসলো নিচে, অ্যান্ড নিচে আসার পরে সুন্দর মতন আমি হচ্ছে শেপের এখান থেকে রাউন্ডনেসের মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করব, এবং সাইজের মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করব। সাইজটা আমি এখান থেকে অফ করে দেব। ওকে, এখন ইউ প্রেস করে দেখেন সবগুলা কি ফ্রেম আমাদের ভিজিবল হয়ে যাবে। এ পর্যন্ত আস্তে আস্তে এই কি ফ্রেমগুলা হচ্ছে আমি অ্যাজ ইট ইজ এইভাবেই থাকবে। এই পর্যন্ত আসার পরে সাইজের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসবো আমরা, এতটুকু পর্যন্তই রাখবো, অ্যান্ড এখানে রাউন্ডনেস আমরা একটু বাড়ায় দিব। হ্যাঁ, রাউন্ডনেস আমরা একটু বাড়ায় দিলাম, তো দেখেন সুন্দর মতন। আচ্ছা, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু সরে যাচ্ছে, তো এই জন্য। হ্যাঁ, লেটস সি হোয়াট হ্যাপেন। আমাদের জেমিনাইয়ের পিকচারটা এখানে আছে, অ্যান্ড জেমিনাই 2 এখানে আছে। ওকে, ওকে, ওকে ফাইন। আমাদের অ্যানিমেশনটা এ পর্যন্ত পারফেক্ট হয়েছে। এবার চলেন ব্যাকগ্রাউন্ডটা বানাই। ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য ফার্স্টে আমরা হোয়াইট কালার নিয়েছি, এরপরে দুইটা এখান থেকে কালার পিকার দিয়ে আমরা পিক করে নিছি। ওকে, সো এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, এখান থেকে আমরা 4 কালার গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। 4 কালার গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে ফার্স্ট অফ অল সবগুলাকে হোয়াইট করে দেব। ওকে, হোয়াইট না, একটু এতটুকু, হ্যাঁ, যাতে ফুল হোয়াইট না আসে। এরপরে কালার পিকার টুল দিয়ে এইটা সিলেক্ট করে নিলাম। ওকে ফাইন। সো এটার উপরেরটাও এটা হবে, এখানে এটা থাকবে। ওকে, আচ্ছা, এটা এখানে হবে,
আই ডোন্ট নো এই হোয়াইটটা এমন দেখাচ্ছে কেন। ওকে, আপাতত অ্যাজ ইট ইজ থাকুক। আমরা হচ্ছে যখন জুম আউট করে ফেলবো তখন হচ্ছে আমাদের এই জায়গাটায় লেখাগুলো আসবে। ওকে, লেটস প্লে দিস। know this, but you're আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে, আমাদের এইগুলা যাইতে একটু টাইম লাগতেছে। ওকে, আমি ভিডিওটা আবার প্লে করি। you to know this, but এই যে এইগুলা যাইতে একটু টাইম লাগতেছে। ওকে, মোটামুটি এটাতে একটু ভালোই সময় নিচ্ছে। আমরা কি করব, এটাকে ফাস্ট করে দিব। ওকে, I want you to know this, but এত সময় নেবে না, আমি একটু জুম করি। you to know this, but you're one এই পর্যন্ত, অ্যান্ড এখান থেকে পারফেক্ট। but you're one this, but you're one ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে বানাবো, এই জায়গায় আসেন, দেখেন এটা কিন্তু ফ্ল্যাট মনে হচ্ছে। ওকে, সো ফ্ল্যাট জিনিসটাকে ফ্ল্যাট যাতে না লাগে এই ইফেক্টটা বানানোর জন্য এই লেয়ারটাকে আমাদের ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পরে নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসার পরে অ্যাট দিস পজিশন আমি হচ্ছে এটাকে কন্ট্রোল শিফট ডি দিয়ে কেটে ফেলবো। হ্যাঁ, সো এটা এরকমই আছে এটার সাথে। দেখেন আমি যদি পিছায় ফেলি তাহলে কিন্তু বোঝা যাবে না। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, ফিল কালারের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে দেবো, এরকম ব্ল্যাক। অ্যান্ড এখান থেকে রেডিয়াল ফার্স্ট বক্স ব্লার। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে একটু বাড়ায় দেই, অ্যান্ড এখান থেকে আয়রন, আচ্ছা এটা ইয়ে করা, হাইড করা, ঠিক আছে। আচ্ছা, এই পাশ থেকে দেই, এতটুকু দিলাম। ওকে, অ্যান্ড এখানে আমি অপাসিটিতে যাব, এতটুকু টি প্রেস করব। অপাসিটিতে আসার পরে অপাসিটি আমি এখানে 0 করে দেব। হ্যাঁ, অ্যান্ড সেকেন্ড যে এটা 100-এ আছে না, এটা হয়ে যাবে 45। ওকে, জাস্ট একটা এরকম শেড থাকবে, নট সো মাচ। ওকে, আচ্ছা, এই জিনিসটা স্মুথ থাকবে, but you're one system, ঠিক আছে। but you're one অত ভালো করে যাতে না বোঝা যায় যে আমরা এক্সট্রা করে একটা শ্যাডো লেয়ার অ্যাড করছি। you're হ্যাঁ, one you're one ওকে ফাইন। এবার আমরা হচ্ছে এখানে টেক্সটগুলা নিয়ে আসি, চলেন। ওকে, আমাদের পারফেক্ট একটা ট্রানজিশন হয়েছে। ওকে, আপনারা চাইলে এই টেক্সট দুইটার মধ্যে থেকে লেয়ারগুলোকে একটু বড় করতে পারেন, অ্যান্ড এখান থেকে এইগুলাকে আনভিজিবল করে দিতে পারেন। but you're one ঠিক আছে, ফাইন। এবার আমরা হচ্ছে এখান থেকে টেক্সটগুলো ডিরেক্ট কপি করে নিয়ে আসি, কারণ আমাদের আসলে এই টেক্সট দুইটা নতুন করে বানানোর কিছু নাই। জাস্ট কপি করলাম, এখানে এসে পেস্ট করে দেই। হ্যাঁ, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কাট করতেছি, একটা যাবে এখানে, আরেকটা যাবে এখানে। সো এই জায়গাটায় আসি, আসার পরে এই লেয়ারটা সিলেক্ট করব, এই লেয়ারের আমি নিচে নিয়ে আসি। হ্যাঁ, but you're one আচ্ছা, এবার এইটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে আমার। ফার্স্টে একদম মিডল অ্যালাইন করে দেই। এরপরে আমরা হচ্ছে নিচের উপরেরটার মধ্যে হোয়াইট শেডটা দিয়ে দেই, নিচেরটার মধ্যে একটু ব্ল্যাক। ওকে, ইউ ক্যান সি রাইট হিয়ার, এটা একটু অরেঞ্জ অ্যান্ড কমলা কালার দুইটা মিলানো ছিল।
আচ্ছা, এই জিনিসটা আমাদের কাট করে দিতে হবে। এই লেয়ারটার জন্য আমার গ্রেডিয়েন্টটা সুন্দর দেখা যাইতেছে না। সো আমি কি করব, এই জিনিসটা এখান থেকে এ পর্যন্ত কাট করে দিব কন্ট্রোল শিফট ডি দিয়ে, অ্যান্ড এখান থেকে এটার মধ্যে টি প্রেস করে অপাসিটি যা আছে তাই থাকবে। এখানেও একটা আমি কি ফ্রেম অ্যাড করে দিব। এরপরে যে এটাকে আমি সুন্দর মতন আনভিজিবল করে দিব। ওকে, সো এই জায়গা থেকে এটা চলে যাবে, ঠিক আছে। সো আর যখন চলে যাবে তখন কি হবে, আমাদের এখান থেকে But you're one এই টেক্সটটা অ্যাপিয়ার হবে, অ্যান্ড এই টেক্সটটায় আমরা যেই কালারগুলা অলরেডি রাখছিলাম, হ্যাঁ, ফার্স্ট কালার এটা থাকুক, অ্যান্ড সেকেন্ড কালার আমাদের এটা থাকুক, ঠিক আছে, পারফেক্ট। এটাকে আরেকটু নিচে নামায় দিব পারফেকশনের জন্য। লেটস প্লে দিস। but you're one এটাকে একটু পিছায় দেই। but you're one system away from blowing ঠিক আছে, এই যে ব্লোয়িং আপ যে ওয়ার্ডটা আসতেছে, আমরা ব্লোয়িং আপ এই ওয়ার্ডটা থেকে এডিট করব, হ্যাঁ। ওকে, সো এই কয়েকটা লেয়ার আমি হাইড করে দিচ্ছি আপাতত। এখান থেকে ফ্লিপ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে নালটা আমরা অ্যাড করছিলাম, এই নালের ব্যবহার করতে হবে। ওকে, এই নালের ব্যবহার করব কিভাবে, আমরা অলরেডি একটা শেপ লেয়ার নিয়ে রাখছি, আমরা কি করব, শেপ লেয়ারটা সহ 3D করব, হ্যাঁ। লেটস সি, এই যে শেপ লেয়ারটা অলরেডি 3D করা আছে আমাদের এই শেপ লেয়ারটার সাথে দুইটা ইমেজকেও আমরা প্যারেন্ট লিঙ্ক করে রাখছি। আমরা কি করব, নালের সাথে এটাকে অ্যাড করে দিব, নালটাকে আমরা 3Dতে কনভার্ট করে দিব। ওকে, আচ্ছা, এই জায়গাটা থেকে আমি কি করব, আর প্রেস করব, রোটেশন এবং ওরিয়েন্টেশনের মধ্যে আসব। এই যে ওয়াই রোটেশনের মধ্যে আপনারা দেখতে পাইতেছেন, এখান থেকে এটাকে ফ্লিপ করব। ওকে, আচ্ছা, যখন ফ্লিপ করব তখন কি হবে, এই জায়গাটা আমি শিফট প্রেস করে 4 নাম্বার মার্কার অ্যাড করে দিচ্ছি আগেই, যাতে বুঝতে পারি আমাদের এই যে শেপ লেয়ারের ডুপ্লিকেট যেটা আছে না, আমরা যেটার মাধ্যমে শ্যাডো দিচ্ছি, এই লেয়ারটার টিতে যাব, হ্যাঁ। টিতে যে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, এটা গায়েব করে দিব, ওকে, ভ্যানিশ করে দিব, অ্যান্ড এটা প্লাস এইটা, হ্যাঁ, এই দুইটাকে আমরা সিলেক্ট করব, টি প্রেস করব, অপাসিটি অটোমেটিক্যালি এই দুইটা চলে, মানে এটা আমি কি আমরা আগেই এটার মধ্যে অপাসিটি অ্যাড করে দিয়েছিলাম, এটা তো কপি করে আনা হয়েছিল, রাইট। সো অপাসিটি আগে থেকেই অ্যাড করা ছিল। আচ্ছা, এবার আমরা সুন্দর মতন আমাদের নালের মধ্যে এই জায়গায় একটা ওয়াই রোটেশন অ্যাড করি। ওয়াই রোটেশন অ্যাড করার পরে একটু সামনে যাব, এ পর্যন্ত আসি, অ্যান্ড এটাকে ফ্লিপ করে দিই, হ্যাঁ, এই পাশে ফ্লিপ করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একদম দাঁড়া হয়ে যাবে এটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এইখানে আসেন, এখানে আসার পরে একটা এরকম টুলস নেন। আমরা চাইলে এখান থেকে এটা ডুপ্লিকেট একটা শেপ লেয়ার আছে না এটার পিছনে, এই শেপ লেয়ারটাকে ডুপ্লিকেট করে এখান থেকে কাট করে ফেলতে পারি, ওটা আরও ইজি হবে। আপনাদের দেখায় দিই এই ট্রিক্সটা, তাহলে পরবর্তীতে আপনারা কাজে লাগাইতে পারবেন। ওকে, মানে আমার মাথায় এখন আসলো যে আমরা ওইভাবে কেন কাজ করতেছি। এই শেপ লেয়ারটা আছে না, এটাকে একটা ডুপ্লিকেট করা যাবে। ওকে, জাস্ট মেক এ ডুপ্লিকেট, এই জায়গায় আনেন, হ্যাঁ, উপরে এসে পড়ছে এটা অলরেডি। এখান থেকে ফার্স্ট বক্স ব্লার রিমুভ করেন, রিমুভ করার পরে এইটার টিতে যান, হ্যাঁ, টিতে যাওয়ার পরে অপাসিটি সব ঠিক করতে হবে। ওকে, এইখান থেকে এ পর্যন্ত ফ্লিপ হচ্ছে, রাইট। আচ্ছা, এই জায়গাটা আসলাম, এই পর্যন্ত কাট করলাম, এটার অপাসিটি দিলাম 100-100। এইবার আমরা আগেই কিছু চিন্তা করার দরকার নেই, দেখেন আমি কি করতেছি। ওকে, এখান থেকে আমি 4 কালার গ্রেডিয়েন্টটা নিব, হ্যাঁ, 4 কালার গ্রেডিয়েন্ট, 4 কালার গ্রেডিয়েন্টটা এই জায়গায় রাখি আপাতত, এইগুলার অ্যাঙ্গেল এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনাদের সুবিধার স্বার্থে বোঝানোর ক্ষেত্রে আমি কি করব, এই জায়গায় আসব, আসার পর একটু আগে যাব,
এখান থেকে ডিরেক্টলি এই কালারটা কপি করব। হ্যাঁ, এটা কিন্তু আমাদের টেক্সটের কালারটাই অ্যাডজাস্ট করে এরকম বানানো হয়েছে। আমি কি করব, এই জায়গায় এটা পেস্ট করে দেব। অলরেডি হয়ে গেছে না? এই দেখেন, এটা এইভাবে ফ্লিপ হইলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমি এই লেয়ারটাকে এ পর্যন্ত আনবো, এনে আমি এটার আর রোটেশনের মধ্যে যাব। রোটেশনের মধ্যে যে এখান থেকে 90 ডিগ্রিতে এটা সেট করব। সেট করার পরে একটা কি ফ্রেম অ্যাড করব। এই জায়গায় আমি ফার্স্টে দেখব যে কয়টা ফ্রেম পরে এটা আসছে। ওকে, 1 2 3 4। হ্যাঁ, 1, আচ্ছা 2 3 4, ঠিক আছে, 4টা ফ্রেম। আপনি চাইলে এটার উপরে রেখেও মাপতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, 4টা ফ্রেম পরে আমি দিয়ে দিব 180 ডিগ্রি। সো দেখেন, ঠিক আছে। আচ্ছা, এটা প্লে করব ফার্স্টে। away from blowing up. System away from blowing up. বুঝতে পারছেন এবার? আচ্ছা, এবার দেখেন একটা ট্রানজিশন হবে এই জায়গাটা থেকে। এই জায়গাটা থেকে ট্রানজিশন কি হবে? এই ভিডিওটা প্লে করি। You're one system away from blowing up. দেখছেন সুন্দর মতন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এই ট্রানজিশনটা আমরা এখানে বানাবো। দেখেন, এটা কিন্তু আহামরি কোনো ইজি জিনিস, মানে কোনো কঠিন জিনিস না, একদম ইজি। জাস্ট আমরা কি করলাম, নালের মাধ্যমে আগে থেকেই কিন্তু আমাদের এই শেপ লেয়ারটার সাথে জেমিনাইয়ের 2টা ইমেজ কানেক্টেড ছিল। সরি, এই শেপটার তো আমাদের ব্যাকগ্রাউন্ড, এই শেপটার সাথে কানেক্টেড ছিল। আমরা এই শেপটাকে নালের সাথে কানেক্ট করছি। এই নালটাকে আমরা 3Dতে ওয়াই রোটেশনে এখান থেকে অটোমেটিক্যালি আমরা একটা ফ্লিপ দিছি। হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পরে কি হবে, আমাদের এই লেয়ারগুলো আর ভিজিবল থাকবে না। হ্যাঁ, আমি জেমিনাইয়ের এই ইমেজটা সিলেক্ট করব। এখান থেকে আমি এই শেপ লেয়ারটা সিলেক্ট করব। ওকে, এই লেয়ারটা সিলেক্ট করতেছি। তারপরে এই শেপ লেয়ারটা সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ডি দিয়ে আমি কাট করে ফেলবো। ঠিক আছে, দরকার নেই আমার এইগুলা। এখান থেকে যখন শিফট হবে তখন আমাদের অটোমেটিক্যালি এই লেয়ারটা ভিজিবল হয়ে যাবে। কারণ এটা দেখেন 0 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ফ্লিপ হয়ে আছে। এরপরে কি হবে, সবগুলা লেয়ার কাট হয়ে গেছে। আমাদের এই শেপ লেয়ারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত শিফট হয়েছে। সো আপনি বুঝতে পারতেছেন ইলিউশনটা আমরা কিভাবে বানাইলাম, অনেক ইজি। এবার আমরা কি করব, সবগুলা পয়েন্টের মধ্যে দেখেন অলরেডি কি ফ্রেম অ্যাড করা আছে। আমি এখান থেকে এ পর্যন্ত আসি, এই কি ফ্রেমগুলো সিলেক্ট করি, এই কি ফ্রেমগুলো এখান থেকে রিমুভ করে ফেলি। আচ্ছা, সবগুলা কি ফ্রেম আমি সরায় ফেলবো, সব কি ফ্রেম সরায় ফেলছি। এই জায়গায় আমরা হচ্ছে এখানে কি ফ্রেমগুলো অ্যাড করব। এই জায়গা থেকে শিফট হওয়া শুরু হচ্ছে, কন্ট্রোল প্রেস করে আমি কি ফ্রেম অ্যাড করতেছি এই পর্যন্ত, যে আমি কি করব, আবার কি ফ্রেমগুলা অ্যাড করে দিব। সো যখন এটা ফ্লিপ হবে তখন কি হবে, আমাদের কালারগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, এই হোয়াইটের জায়গায় হয়ে যাবে ডার্ক, এইখানে হয়ে যাবে আমাদের ডার্ক কালার। লেট মি পিক ফ্রম হেয়ার, অ্যান্ড এখানে হয়ে যাবে আমাদের, আচ্ছা আরেকটু ডার্ক হবে। হ্যাঁ, ঠিক আছে, আই গেস ইটস লুকিং গুড। হ্যাঁ, এই জায়গায় আমাদের এগুলা থাকবে এখানে, এখানে, এখান থেকে যখন এটা শিফট হবে তখন কি হবে, এইটা এই জায়গাটায় চলে আসবে, এটা এই জায়গাটায় চলে আসবে, অ্যান্ড এটা এই জায়গায় চলে আসবে, এটা এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, এর আগে কি হবে, এটা এখানে থাকবে। ওকে, সো লেটস সি। সবগুলাকে আমি FN অ্যান্ড F9 প্রেস করব ম্যাকের, আর আপনারা তো FN মানে ইজ করার জন্য। সরি, আমার নিচের ইয়েটা অন হয়ে গেছে। এখান থেকে সুন্দর মতন আমি Away from blowing up. ঠিক আছে, দেখছেন আমাদের অ্যানিমেশনটা Away from blowing up. একদম সিমলেস Away একটা from blowing. ট্রানজিশন। হ্যাঁ, ওকে, এখান থেকে যদি পসিবল হয় তাহলে আমরা কি করব, এই দুইটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে FN অ্যান্ড F9 প্রেস করব। এই দুইটাকেও সিলেক্ট করে FN অ্যান্ড F9 প্রেস করব। এবার এই চারটাকে একসাথে আমরা
এই গ্রাফ এডিটরে নিয়ে যাব। হ্যাঁ, গ্রাফ এডিটরে নিয়ে যাওয়ার পরে এটাকে আমরা ফার্স্ট এইভাবে দিব, দেখি কীরকম দেখা যায়। ফাইন, away from blowing. ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, এটার উপরে যেই টেক্সটগুলো আছিল ওই টেক্সটগুলো অ্যাড করব। বিফোর দ্যাট এই জায়গায় আমাদের একটা সেটিং পিএনজি অ্যাড করা দরকার। এই জায়গা থেকে এ পর্যন্ত আসছে। ওকে, সেটিং পিএনজিটা আমরা নামায় ফেলি। এই পিএনজিটা আমরা এখানে প্লেস করব এবং এটার সাইজটা বাড়ায় দিব অ্যান্ড এটা 3Dতে কনভার্ট করব। এরপরে এটার উপরে আমরা ফিল কালার অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা, ফিল কালার অ্যাপ্লাই করি নাই, এটাকে আমরা টিতে গেছি, টিতে যে অপাসিটি কমায় দিছি, রাইট। অ্যান্ড অপাসিটি কমায় দেওয়ার পরে এটাকে আমরা শেপের সাথে ট্র্যাক ম্যাট করে দিব, শেপটাকেও আমরা ভিজিবল করব। অ্যান্ড নাও দিস ইজ লুকিং গুড। ওকে, এই পর্যন্ত। এবার আমরা কি করব, পজিশনের মধ্যে যাব। এখান থেকে স্টার্ট হচ্ছে না, পজিশনের মধ্যে যাব, এই পর্যন্ত থাকবে। সাপোজ আমরা পজিশনের মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করে এটাকে আমরা জেড অ্যাঙ্গেলে, সরি আচ্ছা পজিশন না রোটেশন, হ্যাঁ জেড রোটেশন ফলো করতে হবে। আর প্রেস করব আমরা এই জেড রোটেশনে একটা কি ফ্রেম অ্যাড করব, একটু সামনে চলে আসব, এটাকে বেশি না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় দিব, ঠিক আছে, এই যে এরকম। সো এই দুইটা ধরে আমরা ইজি ইজ করে দিব। হ্যাঁ, সো ইজি ইজ করে দিলে দেখবেন যে এটা ঠিক আছে। From blowing up your. আচ্ছা, এখানে এটা ট্র্যাক করতেছে না, কারণ কি এই জায়গাটা থেকে আমরা কি করব, এই জায়গাটা থেকে আমরা সেটিং পিএনজিটাকে প্যারেন্ট লিঙ্ক করে দিব শেপের সাথে, সো দ্যাট শেপ যখন ঘুরবে তখন এটাও ঘুরবে, ঠিক আছে। ওকে, দ্যাটস গুড, সুন্দর দেখা যাইতেছে। এবার আমরা উপরের যে টেক্সটগুলো ছিল ওই টেক্সটগুলো নিয়ে আসবো এক এক করে। হ্যাঁ, ব্লোয়িং আপ হোল বিজনেস, ওকে, এইটা অ্যান্ড এইটা, এই দুইটা সিলেক্ট করে এখানে হচ্ছে আমাদের এই লেয়ারটা, হ্যাঁ এই লেয়ারটার উপরে আমরা পেস্ট করে দিব। অ্যান্ড এই দুইটাকে আমাদের 3Dতে কনভার্ট করতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, 3Dতে কনভার্ট আছে, ঠিক আছে। এরপরে কি করতে হবে, পজিশনের মধ্যে যাইতে হবে, জেড অ্যাঙ্গেলের মধ্যে এইগুলাকে উপরে নিয়ে আসতে হবে আই গেস। I don't know what is the problem right here. আচ্ছা, আমরা টু ভিউ মুড করে দেখি একটু। হ্যাঁ, এখান থেকে আমরা অ্যাক্টিভ ক্যামেরা, সরি ওয়ান ভিউ মুড থেকে আমরা টু ভিউ মুডে যাব। অ্যান্ড এখানে আমরা হচ্ছে এটা সিলেক্ট করে আমরা দিব হচ্ছে লেফট ভিউ। ওকে, লেফট ভিউ। এবার চলেন আমরা একটু দেখি আমাদের টেক্সটগুলা কোথায় আছে। টেক্সটগুলো আছে এই জায়গায়, আমাদের শেপটা আছে কোথায়, এই জায়গায়। ওকে, এটাকে আমরা সামনের দিকে নিয়ে আসি। আমাদের জেড অ্যাঙ্গেল, আচ্ছা এটার রোটেশন মেবি ঘুরে আছে। হ্যাঁ, সরি, ওকে ফাইন। আমরা ফার্স্টে 3Dটা অফ করে দিলাম, 3D অফ করে দেওয়ার পরে এটাকে ওয়ান ভিউ মোডে নিয়ে আসি। ফাইন, এখান থেকে এটা যখন ঘুরতেছে, ব্লোয়িং আপ ইউর হোল বিজনেস। ওকে, আচ্ছা
এই দুইটাকে আমরা সিলেকশনের মধ্যে যে এটা দিয়ে দিই। ওকে, away from blowing up your whole business. আচ্ছা ঠিক আছে। A $3 আচ্ছা এই পর্যন্ত, রাইট? ওকে, এখানে আমরা দুইটাকে 3D-তে কনভার্ট করে দিতে পারি। আই গেস গায়েব হবে না এবার। হ্যাঁ, আচ্ছা 3D-তে কনভার্ট করার পরে এইখানে আসব, এইখান থেকে দুইটাকে সিলেক্ট করব। এই জায়গা থেকে আমি এই শেপের মধ্যে লিঙ্ক করে দিব, যাতে শেপটা ঘুরলে ওরাও ঘুরে। ওকে, পারফেক্ট। সো আমি অ্যানিমেশনটা আবার শুরু থেকে দেখি। You're one system away from blowing up your whole business. Hustle culture doesn't want আচ্ছা এটা সামনে থেকে স্টার্ট হবে কেন? এইটা অ্যান্ড এটা, রাইট? এই শেপটা এখানে থাকবে, এটাও এখানে থাকবে। Hustle culture doesn't want you to know this, but you're one system away from blowing up your ওকে, whole business. ঠিক আছে। A 3 এবার আমরা এই পার্টটা থেকে এডিট করা শুরু করব। সো এরপরে আমাদের যখন এই পার্টিশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা এই জায়গা থেকে যে কয়টা জিনিস আছে সবগুলা সিলেক্ট করব। সিলেক্ট করে Ctrl+Shift+D দিয়ে ডিলিট করে দেব। ওকে, আচ্ছা তো এখানে আমাদের নতুন ওয়ার্ড স্টার্ট হইতেছে অ্যান্ড এ 3 আওয়ার $3 অ্যান আওয়ার। হ্যাঁ, এই টেক্সটটা আমরা কি করব, এই জায়গায় যেভাবে আমরা ডিজাইন করছি এইভাবে মেক করব। ওকে, সো ব্যাকগ্রাউন্ডে আমরা $3 দেখতে পারতেছি, এই $3টা কাট করে নিব। আর এই এটা দরকার নাই। হ্যাঁ, এটা কেটে দিব, $3টা কাট করে নিব। আমি এই লেয়ারটাকেই ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে নিচের লেয়ারের মধ্যে এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এখান থেকে আমরা $3টাকে পিছনে নিয়ে আসছি এই লেয়ারে। আমি এখানে এটাকে বড় করে দিব স্কেলে, অ্যান্ড এটাকে আমি হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, সরি একদম মিডলে দিয়ে দিব। হ্যাঁ, এইভাবে। ওকে, ফাইন। এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা স্ট্রোক রাখছি অ্যান্ড ফিল কালারটা অফ করে দিছি। সো যখনই আপনারা এই টাইপের টেক্সট ডিজাইন দেখবেন, তাহলে কি করবেন, ফিল কালারটা অফ করে দিবেন, এখান থেকে স্ট্রোকটা অন করে দিবেন। স্ট্রোকের আমরা এই জায়গা দিয়ে দিব 4। হ্যাঁ, 4টা, দ্যাটস ওকে। আর যদি আর একটু মোটা দরকার হয় তাহলে 5 দিয়ে দিব। অ্যান্ড আমি চাচ্ছি না নতুন করে আবার ইফেক্টগুলো বসাইতে, আমি জাস্ট এখান থেকে ইফেক্টগুলো কপি করে নেই। অথবা আপনি কি করতে পারেন, অলরেডি আমরা এই জায়গায় যে ইফেক্টগুলো ব্যবহার করছি না, এইগুলো এখান থেকে কপি করে নেন। ঠিক আছে, এই যে নিচে আসেন, এখানে হাসল কালচার আছে, এই কালচারের মধ্যে থেকে আমরা এই ইফেক্টগুলো কপি করে নিব। $3 মধ্যে আমি এইভাবে পেস্ট করে দিলাম, তাহলে দেখবেন হুবহু আসবে। জাস্ট আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে মার্কারগুলো আছে, এই মার্কারগুলা ওর জায়গা মতন বসায় দিতে হবে। ঠিক আছে, সো ইজি পিজি। এরপরে আমরা কি করব, আচ্ছা এই টেক্সটটাকে আমাদের স্কেল অনুযায়ী আরেকটু বড় করতে হবে, লাইক এতটুকু। হ্যাঁ, এতটুকু। এরপরে অ্যান আওয়ার, আমি ফার্স্টে তো এই দুইটাকে ড্র্যাগ করে এ পর্যন্ত আনবো। হ্যাঁ, অ্যান আওয়ার। এরপরে দেখেন এই জায়গায় কি কি আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, সো আমরা কি করব, অ্যান আওয়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই ওয়ার্ড ফুলটাকে একটু স্টাইলিং করব এই জায়গায়। হ্যাঁ, একটু উপরের দিকে উঠায় দিই। হ্যাঁ, এই দুইটাকে ধরি আর একটু উপরের দিকে। আচ্ছা এক কাজ করব, তিনটাকে ধরে আমি ফার্স্টে সেকশনের মধ্যে মিডলে নিয়ে আসব, সরি এইভাবে মিডলে থাকুক। এরপরে কম্পোজিশনের মধ্যে মিডলে আনবো। হ্যাঁ, সবগুলাকে কম্পোজিশনের মধ্যে মিডলে আনলেই হইতো। ওকে, ফাইন। এবার আমরা কি করব, এই $3টা আছে না, এটা সিলেক্ট করব, এটার উপরে রাইট ক্লিক করব, নিউতে যাব, শেপ লেয়ার একটা ক্রিয়েট করব, এই পর্যন্ত এসে এতটুকু দিব, অ্যান্ড ফ্রম রাইট হেয়ার এতটুকু আপাতত রাখবো। ঠিক আছে, Ctrl+Shift+D দিয়ে কেটে দিব। হ্যাঁ, এরপরে এই জায়গাটায় আসি, আমি হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্টেড করে রাখছি অলরেডি, এটা এইভাবে বানায় দিই। হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্ট মিডলে নিয়ে আসি, এটাকে মিডলে নিয়ে আসি অ্যান্ড একটু উপরের দিকে উঠাই দিই। হ্যাঁ, আচ্ছা। সো এবার আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা উপরে নিচের যে টেক্সটটা আছে এইটাকে দিব SF Pro। আপনারা গুগলের মধ্যে এই ফন্টটা পেয়ে যাবেন। হ্যাঁ,
লাইট ডিসপ্লে ইটালিক যাই হোক, এটাকে আমরা এখান থেকে বাড়ায় দেব। হ্যাঁ, অ্যান্ড এইটার সাইজটাকে আমরা স্কেলের মধ্যে যাই, সাইজ কমায় দিয়ে আমরা দিয়ে দেব 35। হ্যাঁ, 35, অ্যান্ড এটাকে আরেকটু উপরের দিকে উঠায় দিব। ওকে, অ্যান্ড এটার স্কেলটা যদি আপনি চান তাহলে একটু বাড়ায় নেবেন, বিকজ আমার মনে হইতেছে একটু ছোট, সো আমি বাড়ায় নিলাম। ওকে ফাইন, এবার আমরা কি করব, এটার রাউন্ডনেসটা একটু বাড়ায় দেব। হ্যাঁ, রাউন্ডনেসটা। আচ্ছা, এবার আমরা এই দুইটা ওয়ার্ডকে সিলেক্ট করব শিফট প্রেস করে, এই দুইটা ওয়ার্ডকে প্যারেন্ট করে দেবো এই শেপের সাথে, শেপের স্কেলটা কমায় দেবো এতটুকু। দ্যাটস গুড, অ্যামেজিং। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখবেন যে, আচ্ছা এটা আমরা থিং দিছি। হ্যাঁ, থিংটা সিলেক্ট করতে হবে। কেন থিংটা সিলেক্ট করতে হবে আমি বলি। ফার্স্টে তো এই কালারটা কপি করে নিয়ে যাব, এরপরে এই কালারটা এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, এখান থেকে ফিল কালারের মধ্যে আমি এটা পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড এখানে আপনি চাইলে বোল্ডটা ইউজ করতে পারেন, কিন্তু থিঙ্ক ইউজ করলে দেখা যায় কি এটা আপনার বোঝা যায় ভালোভাবে দূর থেকে। ঠিক আছে, সো আপাতত তো আমরা সেমি বোল্ড ইউজ করছি, আপনি রেগুলারটা ইউজ করতে পারেন, তাও বোঝা যাবে ভালো মতন। ঠিক আছে, সো উই আর গুড টু গো। অ্যান্ড এখানে আমরা এই 3 এর মধ্যে ব্যবহার করব হচ্ছে আমাদের এই লাইটনিং যে ইফেক্টটা আছে এটা। সো এই ইফেক্টটা দিয়ে আমি এ পর্যন্ত দিয়ে দিব। হ্যাঁ, A $3 an hour ঠিক আছে, একটু বেশি মনে হচ্ছে, বাট ইটস ওকে। অ্যান্ড আমাদের এইটা কিভাবে আসবে, একদম শুরুতে আসব আমি হচ্ছে, সরি এটা না, আমি ওর স্কেল, আমি ওর সাইজের মধ্যে একটা কিফ্রেম অ্যাড করব, তারপরে একটু সামনের দিকে আগায় যাব, আরেকটা কিফ্রেম অ্যাড করব, একদম শুরুতে আসব, শুরুতে এসে এটা দিয়ে দিব 0-তে। হ্যাঁ, 0 থেকে, সরি এটা আরেকটু আগায় দিতে হবে, দুইটাকে সিলেক্ট করব, F9 প্রেস করে ইজি ইজ করব, এরপরে হচ্ছে, সরি দুইটা সিলেক্ট করি, আই ডোন্ট নো ওয়াই, আমাদের স্পিড গ্রাফ কোথায়, আই থিঙ্ক কাজ হয় নাই, রাইট? ইয়াস, অ্যাবসলিউটলি, আমাদের দুইটাই চেঞ্জ হয়ে গেছে একসাথে। সো আমি একটু কন্ট্রোল জেড প্রেস করতেছি, আমাদের সেকেন্ডটা এই পর্যন্ত এনে রাখতেছি, এই সেকেন্ডটার মধ্যে যে আমি সাইজের মধ্যে এটা করে দিব হচ্ছে 0। হ্যাঁ, সো দ্যাট এই টাইপের একটা অ্যানিমেশন হয়। সো স্পিড গ্রাফের মধ্যে যাই, ইজি ইজ করে এটাকে একটু জুম করব। ঠিক আছে, ওকে ফাইন। a $3 আচ্ছা, উল্টা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট কিফ্রেমটা এখানে সামনে দিব, এটা এখানে দিব, দ্যাটস ইট। a $3 আর একটু কম করতে হবে এই পর্যন্ত। a 3 আচ্ছা, এটাকে আমরা স্টার্টিং পয়েন্টে আসব, ওয়ার্ড আপ অ্যানিমেশন দিব, a $3 এটাকেও আমরা ওয়ার্ড আপ দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, an hour virtual assistant took me from টুকমি, এই যে আচ্ছা টুকমি পর্যন্ত থাকবে সবগুলা। সো আমরা টুকমি পর্যন্ত রাখতেছি, এই সবগুলাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ডি প্রেস করে কেটে দিব। হ্যাঁ, ওকে। সো টুকমির পরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের টুকমি ওয়ার্ডটা উপরে রাখছি আমি, এরপরে হচ্ছে আমাদের টুকমি ফ্রম 0 টু এত, এরপরে আবার উপরেরটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এক কাজ করি, টুকমিটা এই জায়গা থেকে কপি করে নিই, বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, সো টুকমিটা আমি এখান থেকে কপি করে নিলাম, এই টুকমি আমি হাইড করে দেই, এরপর এখানে এটা পেস্ট করে দিই। ওকে, দেখি took me from $0 এই যে, ঠিক আছে, টুকমি ফ্রম, আমাদের কি করতে হবে, এই $0টার এই জায়গা থেকে 2টা ফার্স্টে কেটে দেই, 2 দরকার নাই, এই $23,000টা আমরা নেই, অ্যান্ড
ফার্স্টে $2 এখানে রাখবো, এরপরে $2 কপি করব, কপি করে এই জায়গায় এনে এখানে $23,000 পেস্ট করে দিব। ওকে, সো দ্যাট ইউ উইল গেট দিস কাইন্ড অফ ইফেক্ট। ওকে, আচ্ছা, এবার আমি হচ্ছে এই দুইটাকে লম্বা করব, মানে বড় করব। হ্যাঁ, সামথিং কাইন্ড অফ এতটুকু 125 দেই। হ্যাঁ, 125 এই পর্যন্ত থাকবে, একদম মিডলে রাখি। অ্যান্ড এটার উপরে আমরা হচ্ছে এই ইফেক্টটা কপি করব, এই ইফেক্ট সবগুলা কপি করব। এই যে System took me from 0 এই যে 0 আমরা এটার উপরে পেস্ট করলাম। ঠিক আছে, ফাইন। এখান থেকে আমাদের এই জায়গায় 0 থাকবে। আমরা ওয়ার্ড আপ অ্যানিমেশনটা এখানে অ্যাপ্লাই করব। from $0 to এই যে, ঠিক আছে, আমরা এখানে আমাদের যে, আচ্ছা এটাকে আরেকটু উপরে উঠায় দিই। হ্যাঁ, এটা একদম মিডলে রাখি। এত বড় করা যাবে না, কজ এটা হচ্ছে একটা ওয়ার্ড। ওকে, ফাইন। It took me from $0 to 20. এখান থেকে এটা স্কেল আপ হবে। ওকে, Ctrl+Shift+D, ঠিক আছে। তো এবার আমরা এই জায়গায় হচ্ছে এইগুলাকে পেস্ট করে দেই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের অ্যানিমেশন। হ্যাঁ, অ্যানিমেশনটা একটু অ্যাস্থেটিক বানাইতে হবে। সো অ্যানিমেশনটা আমাদের এই ফ্লিপ আপ অ্যানিমেশনটা বানানোর জন্য কি করতে হবে, এইটাকে দুইটাকে 3D-তে কনভার্ট করতে হবে ফার্স্ট অফ অল। এরপরে আমরা দুইটার আর প্রেস করি, রোটেশনের মধ্যে যাই, ওয়াই রোটেশনের মধ্যে কি ফ্রেম অ্যাপ্লাই করব। আচ্ছা, এটার এই জায়গায় থাকবে। হ্যাঁ, আচ্ছা, এটা এখান থেকে এ পর্যন্ত আসবে, এই পর্যন্ত এসে 0টা আর কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, -90 ডিগ্রিতে দিয়ে দিই। সরি, ওয়াই অ্যাঙ্গেলে হবে না, সরি, এটা হবে এক্স অ্যাঙ্গেলে। হ্যাঁ, কারণ এটা উপরে নিচে যাবে। আমি একটু এক্স রোটেশনটা দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা, বিফোর দ্যাট আমাদের এই দুইটার অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দিতে হবে মিডলে। হ্যাঁ, সো আবার সিলেক্ট করতেছি, অথবা আমরা উপরে দিতে পারি অ্যাঙ্কার পয়েন্ট একবারে। সো লেট মি সি কী অবস্থা হয়। হ্যাঁ, ওকে, সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এক্স রোটেশনের মধ্যে এটার একটা কি ফ্রেম অ্যাড করলাম, অ্যান্ড একটু সামনে আসলাম, এসে আমি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠায় দিব। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড এটাকে আমরা কি করব, একটু জুম করি। এটাকে আমরা এক্স রোটেশনের মধ্যে একটা কি ফ্রেম দিব, তারপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠাবো আগে, তারপরে এখান থেকে আমরা একটু সামনের দিকে আগাবো এই পর্যন্ত। এরপরে আমরা এই রোটেশনের মধ্যে এটাকে 180 ডিগ্রিতে, সরি -180 হবে, -180তে। ওকে, লেটস সি, 0তে রাখতে হবে। ওকে, ফাইন, 0তে রাখবো আমরা, ঠিক আছে। to 23,000. ওকে, এইভাবে উপরে যাবে, এইভাবে নিচে নামবে, ঠিক আছে, ফাইন। আমরা সবগুলাকে ধরবো, ইজ করবো FN অ্যান্ড F9 প্রেস করে। এরপরে এখান থেকে গ্রাফটাকে এইভাবে এডিট করে দিব। ফাইন, To 23,000. ঠিক আছে, To 23. To 20. ওকে। সব থেকে বেটার হইতো অ্যাঙ্কার পয়েন্ট যদি আমরা আরেকটু নিচের দিকে নামায় To দিতাম, 23. ঠিক আছে। To 23. ওকে, এরপরে আমরা সামনের দিকে আগাই। $1,000 a month within. এই যে এখানে আমরা এই টুক মি ওয়ার্ডটা, ওকে, লেটস গো হিয়ার, ওভার হিয়ার, ইয়া, এই জায়গায় To $23,000 a month. $23,000. এই যে এখান থেকে রাইট আমরা কেটে দেই।
অ্যান্ড এই ওয়ার্ডটা এখান থেকে নিয়ে আসি। $0 to 20. আচ্ছা, এখানে আমরা অ্যাঙ্কার পয়েন্ট মিডলে রাখছিলাম, যার কারণে এই ধরনের ফ্লিপ অ্যানিমেশন আসতেছে। ওকে, সো আপনি অ্যাঙ্কার পয়েন্ট যদি মিডলে It took রেখে me from এক্স রোটেশনে ওই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করেন, তাহলে এই টাইপের ফ্লিপ আপ অ্যানিমেশন আসবে। আর যদি উপরে রাখেন, তাহলে একটু কাগজের পাতা যেরকম পাল্টায় না, বইয়ের পাতায় এক সাইড থেকে পাল্টায়, ওই রকম অ্যানিমেশন আসবে। ওকে, to $23,000 a month within. আচ্ছা, এই টেক্সটটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, অ্যান্ড এ মান্থ এটার নিচে আমি পেস্ট করে দিব, অ্যান্ড এই জায়গা থেকে এই কয়েকটা আমি হাইড করে দিব। রাইট, ঠিক আছে। $1,000 a month within 2 months of me starting my coach. আচ্ছা, এই জায়গায় ফাইন, আমি একটু জুম করে দেখি। Took me from $0 to $23,000 a month within 2. আচ্ছা, এই জায়গায় একটু ফাস্ট হয়ে গেছে আমাদের অ্যানিমেশনটা, একটু টাইম দিতে হবে সুন্দর যাতে স্মুথ লাগে। হ্যাঁ, To 23,000. ঠিক আছে, ফাইন। ওকে, To $23,000 এবার লেটস a month Move to the within next 2 months animation. of me starting my coaching business. And the আচ্ছা, এখানে আমি মনে করি যে ক্যাপশন অ্যানিমেশন দেখায় আপনাদের, আসলে এই যে এই অ্যানিমেশনটা আপনারা করতেই পারবেন। রাইট, সো এটা দেখায় টাইম ওয়েস্ট করার থেকে আমি same এই অ্যানিমেশনটা system চলে made যাই। Bridget 20. ঠিক আছে, এটাও একদম ইজি অ্যানিমেশন। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমাদের যে আগের ব্যাকগ্রাউন্ডটা ছিল না, এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা অথবা একটা নতুন ব্যাকগ্রাউন্ড বানাইতে পারি। রাইট, এই যে Starting my coaching business. And the same system অ্যান্ড দ্য সেম my সিস্টেম। coaching ওকে, business. এই জায়গা থেকে শুরু হবে, অ্যান্ড দ্য সেম সিস্টেম, এটার নিচে রাইট ক্লিক করে আমি এখানে আপনার একটা সলিড নিয়ে নেব। হ্যাঁ, সলিড নেওয়ার পরে এখানে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে 4 কালার গ্রেডিয়েন্ট। আমি একটু ম্যানুয়ালি বানাইতেছি, মানে এর আগে তো আমরা কপি পেস্ট করে ইউজ করছি, সো ইউ গাইজ ক্যান অলসো ডু দ্য কপি পেস্ট অ্যাজ ওয়েল। এই জায়গায় আমি হোয়াইট কালার রাখবো, অ্যান্ড এখান থেকে এই কালারটা পিক করে দেব। ওকে, আই গেস হোয়াইট বেশি হয়ে গেছে, জাস্ট কপি দ্য কোড অর পিক ফ্রম হেয়ার। ওকে, আচ্ছা, এখান থেকে রাইট, লেটস সি, অ্যান্ড দ্য সেম সিস্টেম। ঠিক আছে, এই জায়গা থেকে এইভাবে আসবে। ওকে, ফাইন। And the same system ফার্স্টে হচ্ছে যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বানাবো, অ্যান্ড দ্য সেম সিস্টেম এটা একদম মিডলে রাখবো, মিডল অফ দ্য স্ক্রিন, অ্যান্ড পজিশনের মধ্যে যে পজিশনে এইভাবে কাভার করে দিব। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখান থেকে SF Pro যেই ফন্ট ফ্যামিলিটা আছে, আপাতত আমি SF Pro অ্যাপ্লাই করব, বিকজ UI অ্যানিমেশনের মধ্যে আপনি দেখবেন যে সবসময় SF Pro ফন্টটা যায়। রাইট, আমরা এক কাজ করতে পারি, SF Pro এখান থেকে সেমি বোল্ড ইটালিক এটা অ্যাপ্লাই করতে পারি, অ্যান্ড একটু ডার্ক কালার করে দিব, ফুল গ্রেটার হোয়াইট যেটা আছে ওইটা অ্যাপ্লাই করব না, অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে এতটুকু, হ্যাঁ, এতটুকু নিচ্ছি, অ্যান্ড আফটার দ্যাট উই উইল এডিট দ্যাট এগেইন। ওকে, আমরা অ্যানিমেশনের সময় এটাকে আবার এডিট করব, বাট আমরা ফর নাও জাস্ট এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তা আমি এটা নিচে Ctrl+V দিয়ে পেস্ট করি। 1 সেকেন্ড, Ctrl+X দিয়ে হচ্ছে আমি কপি করতেছি, কাট করতেছি, Ctrl+V দিয়ে আই এম গোনা পেস্ট ইট ওভার হেয়ার, অ্যান্ড সরি, এটা কোথায় গেল? সো এখানে আমরা কি করব, আই গেস কোনো মিস্টেক হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে আবার নিচ্ছি। ওকে,
এটাকে আমি পজিশন দিয়ে এবার সরায় নিব, হ্যাঁ, জাস্ট রাইট দেয়ার। অ্যান্ড এটার আমি একটু রাউন্ডনেস বাড়ায় দিই, এতটুকু দিয়ে দেবো, ওকে। অ্যান্ড আমি কি করব, এই লেয়ারটাকে এরকম লেয়ার বানায় ফেলবো অ্যান্ড এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্ট। এটা অ্যাপ্লাই করার পরে আমি একটা গসিয়ান ব্লার অ্যাপ্লাই করব। অ্যান্ড তারপরে আমি এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটা অ্যাপ্লাই করব। এরপরে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটা বাড়ায় দিব, টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্টটা আমি একটু বাড়ায় দিই, ওকে, লাইক দিস। অ্যান্ড এভলিউশনের মধ্যে একটা কি ফ্রেম অ্যাড করব, এভলিউশন এ পর্যন্ত যাব, এটাকে এরকম করে দেব, হ্যাঁ, ওকে ফাইন। দেখি, Made Bridget $27,000 without sending a single DM. ঠিক আছে। সো হ্যাঁ, আই গেস দ্যাটস গুড, হ্যাঁ। চাইলে শেপটাকে আরেকটু বড় করে দিতে পারি, ওকে। সো গজিয়ান ব্লার, হোয়ার ইজ দ্য গজিয়ান ব্লার, এতটুকু দিয়ে দেই, দ্যাটস কুল, ফাইন। অ্যান্ড আমরা কি করব, এটাকে লেফট যে অ্যানিমেশনটা আছে এখান থেকে এই অ্যানিমেশনটা হবে, ওকে। অ্যানিমেশনটা হওয়ার পরে বাইরে থেকে এটা জুম ইন হবে, ওকে ফাইন। লেটস ডু দিস। ফার্স্ট অফ অল আমরা এই টেক্সটটাকে কি করব, এ পর্যন্ত দিব, হ্যাঁ। তারপরে এই টেক্সটটাকে আমরা শেপের সাথে প্যারেন্ট লিঙ্ক করব। প্যারেন্ট লিঙ্ক করার পরে শেপে পি আমরা প্রেস করে পজিশনের মধ্যে যাব, And the same system. অ্যান্ড দ্য সেম সিস্টেম। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, অ্যান্ড দ্য এটা মিডলে থাকবে, ওকে, রাইট দেয়ার। And the দ্য সেম, ঠিক আছে। same system. এখানে স্টপ করি, Made. আচ্ছা একটু জুম করি, হ্যাঁ, এই পার্টের অ্যানিমেশনটা একটু খেয়াল করে বানাইতে হবে। And the same. ওকে ফাইন, এই পর্যন্ত অ্যানিমেশন হবে। or we can do that by just one keyframe, একবারে আমরা হচ্ছে সেম সিস্টেম পর্যন্ত নিয়ে আসি, ওকে। আচ্ছা, এবার হচ্ছে টেক্সট অ্যানিমেশনের মধ্যে আমরা এই যে লেফট যে ওয়ার্ডটা আসতেছে এইটা অ্যাপ্লাই করি, ওকে। And the same. ঠিক আছে। সো মেক দেম ইজি ইজ অ্যান্ড সরি ইজি ইজ করে নিচ্ছি। এরপরে এখান থেকে And the same. ঠিক আছে, দ্যাটস গুড। And the same system. আচ্ছা, এবার আমাদের হচ্ছে ফুল জিনিসটা একবারে আমরা ইয়েতে নিয়ে যাব, হ্যাঁ, একদম মাঝখানে মিডলে প্লেস করব। সো এটার জন্য আমাদের এই শেপ লেয়ারটার উপরে একটা প্যারেন্ট লেয়ার নিতে হবে। প্যারেন্ট লেয়ার নেওয়ার পাশাপাশি আমাদের অনেকগুলা কিফ্রেম নিয়ে কাজ করতে হবে, ওকে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই জায়গায় শেপ প্রপার্টিজের মধ্যে আসছি, এখান থেকে এটা অফ করে দিব। সাইজের মধ্যে একটা কিফ্রেম অ্যাড করব, রাউন্ডনেসের মধ্যে একটা কিফ্রেম অ্যাড করব, ইভেন আমাদের পজিশনের মধ্যেও একটা কিফ্রেম অ্যাড থাকবে। আফটার দ্যাট স্কেল, হ্যাঁ, স্কেলের মধ্যেও আমাদের একটা কি শিফট এক্সপ্রেস করি, স্কেলের মধ্যেও আমাদের একটা কি ফ্রেম অ্যাড করতে হবে, ওকে। আচ্ছা, Same system. Made. ঠিক আছে। তো এই জায়গায় আসার পরে আমরা কি করব, আমাদের স্কেলটা এতটুকু করব, আমাদের সাইজ এটা এরকম হবে, এটা এরকম হবে, রাউন্ডনেসটা একটু হবে, ওকে ফাইন। Same system. Made Bridget. ওকে, এটার এক্সপ্রেস করতেছি আমি, শিফট পি প্রেস করতেছি, ঠিক আছে। অ্যান্ড উই আর গোনা মেক দ্য পজিশন রাইট হিয়ার, ওকে, অ্যান্ড গিভ ইট এ সাইজ লাইক দিস। ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে ডেপথ অ্যাড করতে হইতো আই গেস, বাট আমরা ডেপথটা মিস করে ফেলছি, আমি জাস্ট এতটুকু দিচ্ছি, ওকে। আচ্ছা, এইগুলা সরায় দিই,
we don't need this sheet. Same system made Bridget, ঠিক আছে? and the same system made Bridget. আচ্ছা, that's good. Same system made Bridget. ওকে, সো একটু ইজি করে নেই, কি বলেন? এটাকে আমরা, আচ্ছা সিলেক্ট হচ্ছে না, Fn and F9 প্রেস করে দেই। Same দেখো, system made Bridget. এগুলা কি একটু কাছে আনি। System made এবার কি করব, এটাকে ডুপ্লিকেট করব। হ্যাঁ, ডুপ্লিকেট করার পরে নিচেরটা সিলেক্ট করব, নিচেরটার মধ্যে থেকে এই জিনিসগুলো সরায় নিব অ্যান্ড নিচেরটার সাথে কি করব, বেসিক্যালি আমরা এটা অফ করে দিব। হ্যাঁ, এটা অফ করে এই শেপটার মধ্যে আমরা একটা, দাঁড়ান দেখাইতেছি, এই শেপটার উপরে আমরা নতুন একটা শেপ লেয়ার নিব। হ্যাঁ, নতুন একটা শেপ লেয়ার নেওয়ার পরে এই শেপ লেয়ারের মধ্যে ফর নাও এটা একটু আমি করতেছি, হ্যাঁ হাইড করতেছি। এই জায়গায় আসব, এই জায়গায় আসি, এখান থেকে নিয়ে এ পর্যন্ত একটা স্ট্রোক বানাবো। হ্যাঁ, স্ট্রোকটা হবে আমাদের এই কালারের অ্যান্ড অ্যারাউন্ড 12 পিক্সেলের মতন থাকবে। হ্যাঁ, I don't know why we can't see our stroke. Maybe আচ্ছা, আমাদের মেবি স্ট্রোকটা বানানো হয় নাই। সো এগেন উই ক্যান ক্রিয়েট। ওকে ফাইন, আমি দেখি স্ট্রোক লেয়ার কয়টা আসছে কন্টেন্টের মধ্যে শেপ। আচ্ছা, একটা, প্রথমবার আমাদের আসে নাই। হ্যাঁ, এটা মেবি কোনো গ্লিচ হচ্ছে আফটার এফেক্টে। আচ্ছা, এবার আমি যে ডুপ্লিকেট লেয়ারটা করছিলাম না আগে, এই লেয়ারটা ভিজিবল করব এবং উপরের যে এটা আছে না, উপরের যে স্ট্রোক লেয়ার, এটাকে আমি এটার সাথে ট্র্যাক ম্যাট করে দিব, তাহলে দেখবেন গায়েব হয়ে গেছে। ওকে, এবার আমি কি করব বলেন তো, আমি কি করব, এই জায়গায় এইটা আসবে, টাগায় দিই, the same সরি উপরে টাগায় দিব, the same এখান থেকে শুরু হবে। হ্যাঁ, system made Bridget. এই যে পজিশনের মধ্যে যাব, পজিশনে একটা কি ফ্রেম অ্যাপ্লাই করব অ্যান্ড এরপরে এটাকে এই পজিশনে চাপায় দিব সাইডে। ঠিক আছে, সো Fn অ্যান্ড F9। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা অনেক বেশি দূরে চলে গেছে, হয়তো বা শিফট প্রেস করে নেবেন, নয়তো কিন্তু বাঁকাতেরা হয়ে যাবে। ওকে, System made Bridget. ঠিক আছে। আচ্ছা, এটাকে আর একটু দূরে দেই। System made Bridget. ঠিক আছে, ওয়েল দ্যাটস গুড। Same system made Bridget. ঠিক আছে, 27. আচ্ছা এবার আমরা হচ্ছে, বাই দ্য ওয়ে এই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক দিস লুকস পারফেক্ট, বাট ইটস ওকে। ওকে ফাইন, এই জায়গা থেকে স্ট্রোক আমরা দিয়ে দিব 12 পিক্সেল অ্যান্ড এখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব উইচ ইজ ডিপ গ্লো। হ্যাঁ, ডিপ গ্লো অ্যাপ্লাই করার পরে আমি এখানে দিব 0.03। আচ্ছা, আর নিচের টেক্সটগুলো আমি আর বানাবো না, কারণ এখানে অনেকগুলা টেক্সট দেওয়া হয়েছে। আমি এখান থেকে কি করব, এই দুইটা টেক্সট কপি করব সুন্দর মতন অ্যান্ড And the same system made Bridget. এই যে এই জায়গায় আসব, System made Bridget. এই জায়গাটায় নিব, পেস্ট ইট ওভার হিয়ার। Made Bridget $27,000 without ঠিক আছে, জাস্ট sending a single DM, taking any sales calls. আচ্ছা, এই জায়গা থেকে নিয়ে এই পর্যন্ত সবগুলাকে আমরা হাইড করে দিই। ফাইন, লেটস সি। And the same system made Bridget $27,000 without sending a single DM, taking any sales calls. পারফেক্ট।